দিন ঘরে লই যেতাম। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ দর্শকবাসী সবাই ভালো থাকেন, দোয়া করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। কিছুক্ষণ আগে লাইভে যে জিনিসটা দেখলাম এটা কিন্তু মিথ্যা না, এটা সত্য জিনিস। যখন আমার হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যায়, সেদিন সারা মদিনাবাসীকে ডোব বাজায়া তারে দাওয়াত দেয়। সারা মদিনাবাসীকে ডোব বাজায়া দাওয়াত দেয় এবং সবাই ফুর্তি আমোদ করে। আর প্রত্যেকটা মানুষের নিয়ম হইল পৃথিবীতে আওয়ার হতে যেন সারা পৃথিবী সারা দেশের মানুষে কান্দাকাটি করে কেন মিথ্যা দুনিয়ায় আসলো। আর মিথ্যা দুনিয়াটা সাইরা যায় বলে আমার হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ডব বাজায়া ডব বাজায় ডব বাজায়া সপ্তাহে দাওয়াত দিছে তার জানাজার লাগি, ঠিক আছে। ডব বাজায়া দাওয়াত দিছে জানাজার লাগি। তবে এই পৃথিবীতে যখন ডব বাজায়া দাওয়াত দিছে মদিনাবাসী করে মদিনাবাসী করে দাওয়াত দিছে ডব বাজায়া জানাজার লাগি। সেদিন থেকে এবং কোরআন হাদিস কিতাবে লেখা আছে পৃথিবীতে যদি একটা সন্তান আসে তাইলে আপনারা ওই সন্তানের প্রতি পুরা গ্রামবাসী বা পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই তার জন্য চিন্তা ভাবনা করবেন এবং কান্দাকাটি করবেন। কেন জানেন? কান্নাকাটি হলো পৃথিবীতে আওয়ার হতে আসলো মিথ্যা দুনিয়ায়। আর যাওয়ার পথে এটা কি বলা হয় জানেন? যাওয়ার পথে যেমন দুনিয়া ছেড়া যাইতেছে এটা হইলো সত্যকারী দুনিয়া যাইতেছে। তবে সত্যকারী দুনিয়া যাইতেছে সইলা। তবে আপনারা যে কথাটা বলছেন, এই যে একটা মাসুম বাচ্চায় তার বাপের গোসল করাইতেছে, এইখানে ঢোল বাজনা বাজায় সবার সামনে নাচতেছে, ফুর্তি আমোদ করতেছে। ভাই এইটা কেন চিন্তা ভাবনা করেন না? আমি একটা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, বড় বড় আলেমগণ আছে যারা, তা করে জিগায় দেখবেন তারা কি বলে। কিন্তু তারা সত্য কথা বলতে একটু বাধা দেয় আর কি। বাধা না, এটাই সত্য কথা। আসার পথে কাঁদিবেন, যাওয়ার পথে সবাই ফুর্তি আমোদ করিবেন। যার কারণে আসার পথে আমি আসলাম মিথ্যা দুনিয়ায়, আবার যাওয়ার পথে আমি যাবো সত্যের দুনিয়ায়। তবে সত্যের দুনিয়ায় যাওয়ার পথে সত্যের দুনিয়ায় যাওয়া কালে ওই টাইমে ডোব বাজায় ওই সবারে ফুর্তি আমোদ করে দাওয়াত দিতে হয়, এই যে জানাজার। তবে আপনারা ভাই কথাটা মাইন্ড করেন না। বড় বড় হুজুর আছে, মাওলানা আছে, যেমন অগর ওই জিগায় দেখেন ওর ওই উত্তরটা দিতে পারবে। হাদিস কোরআন কিতাব সবখানে লেখা আছে। তবে আমরা কিন্তু মানি না এটা। আমরা মানি কি, চিন্তা করছো তিমুকের ছেলেটা মারা গেছে, ওই মারা যাওয়ার কারণে সবাই আমরা কান্নাকাটি করি। না না ভাই, কান্নাকাটিটা করা ঠিক না। আসলে বলায় ওই যাওয়ার পথে সবাই ফুর্তি আমোদ করাটাই ঠিক। আর মার ঘরতে আবার পথে সপ্তাহে কান্নাকাটি করাটাই ঠিক। তবে এইটাই নিয়ম। তবে আমাদের মুখের বাণী না, এটা মাওলানা রুমানি মুখের বাণী। যে মাওলানা রুমানি স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে, মাওলানা রুমানি মুখের বাণী। এইসব হাদিস কোরআন কিতাব সব তানে আছে, হিন্দু গীতার মধ্যে সব তানের মধ্যে আছে। তবে যে আপনি ভিডিওটা করছেন, আপনি ভিডিওটা সত্য, কিন্তু কথাটাও সত্য, কিন্তু আবার একটু রং পাইলাম এতটুকুই। এই কেন নাচলো, নাচাটা তার অন্যায় না, আল্লাহ তাআলা তার জন্য নেক হয়ে লিখছে। কিন্তু পাপলে কেন পাপলে কোন কারণে? সে তো এই নাইচে আল্লাহরে ডাকতেছে।
আল্লাহরে ডাকতে আছে, আল্লাহরে ডাকার পথে তাতে কোনো অসুবিধা নাই, বাজনা দিয়ে আল্লাহরে ডাকতে পারবে। আরেকটা কথা বললে দেই, যেমন আপনারা ডোল কইতেছেন, ডোল, ডোলের অপর নাম ডব, ডবের অপর নাম ডোল, বুঝছেন? ডোলের অপর নাম হইল ডব, ডবের অপর নাম ওই ডোল। তবে আসার পথে কান দিবেন, যাবার পথে সবাই ফুর্তি আমোদ করবেন। আমি মিথ্যা দুনিয়া সাইরা যাইতেছি, তাইলে আমরা ফুর্তি আমোদ করাটাই ভালো। আর আসার পথে তো মিথ্যা দুনিয়া আইতাছি, এই যে আমি মিথ্যা দুনিয়া আইলাম, এতখানি বয়স হইলো কতটি মিথ্যা কথা বললাম, এই মিথ্যা কথা আমি শারীরিক গুণের মালিক হয়ে গেলাম। তবে দোয়া করি সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমার কথাটা যদি ভালো লাগে তো বড় বড় মাওলানা কথা জিগাই থাকেন, কথাটা মিথ্যা না সত্য। সবাই ভালো থাকেন।